জাস্ট হাই স্কুলটা পাস করে আসবে সেই সময়তে আপনি যে টাকাটা খরচা করছেন এখন, সেই টাকাটার ভ্যালু গিয়ে দাঁড়াবে প্রায় 63 লাখ টাকা। এইবার ভাবুন, যদি ওই 63 লাখ টাকা আপনার কাছে সেই সময় থাকতো, তাহলে সেই টাকাটা যে কোনো ধরনের ভালো একটা হায়ার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশনে আপনি খরচা করতে পারতেন। নমস্কার বন্ধুরা, আমার শিশুকন্যার বয়স 4 বছর। তো গত সপ্তাহে গিয়েছিলাম বাড়ির কাছে একটা স্কুলেতে নার্সারি ক্লাসের ফর্ম নিতে। এই স্কুলেতে নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। তো সেই স্কুলে গিয়ে একটা ফর্ম সংগ্রহ করলাম এবং সেই ফর্মের সাথে একটা লিভলেট পেলাম। এই লিভলেটেতে বিভিন্ন ধরনের যেসব খরচা আছে তার একটা হিসেব আছে। তো সেখানে আমি দেখতে পেলাম যে নার্সারি এডুকেশান অর্থাৎ KG1, KG2 আর প্রিপারেটরি ক্লাস 1-এর আগে এই 3টে ক্লাস আছে। তো এই 3টে ক্লাসের টোটাল যে খরচাটা আসছে সেটা হচ্ছে 4.5 লাখ টাকা। আর ওই স্কুলেতে যদি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়, তো সেইখানে যে খরচাটা দাঁড়াচ্ছে সেটার পরিমাণ হচ্ছে প্রায় 13.5 লাখ টাকা। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে একদম নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আপনার টোটাল খরচা হবে 18 লাখ টাকার মতো। এখন আমার এই ভিডিওর এটা উদ্দেশ্য নয় যে আপনাকে জানানো যে প্রাইভেট এডুকেশনের খরচ কতটা বেড়ে গেছে। আমার এই ভিডিওর উদ্দেশ্যটা একটু অন্য। আমি বলতে চাইছি যে এই যে বিপুল পরিমাণ টাকা আমরা খরচা করছি, এই টাকাটাকে আরেকটু সুপরিকল্পিতভাবে খরচা করা যায় না? আরেকটু বেটার ওয়েতে টাকাটা আপনার সন্তানের জন্যই আপনি খরচা করবেন, তার ভবিষ্যতের জন্যই খরচা করবেন। একদম কোনো কিছুই না দেখে শুনে চোখ বুজিয়ে এত টাকা খরচা করে যাব, এইটা না দেখে যদি একটু দেখি যে আলটিমেটলি আমি যে টাকাটা খরচা করছি আদৌ কি সেই পরিমাণ কোয়ালিটির জিনিস আমি পাচ্ছি, সেটাও তো একটু দেখে নেওয়ার দরকার। তো আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই ডিসকাস করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এখানে অনেক ক্যালকুলেশন আছে এবং শেষ পর্যন্ত দেখলে দেখবেন যে এখানে কিন্তু অনেক টাকার খরচার ব্যাপার আছে, আপনার মাথা ঘুরেও যেতে পারে। প্রথমেই আপনাকে আমি দেখাবো যে এই স্কুলের যে ফি স্ট্রাকচারটা আছে সেটা আপনার KG1, KG2 আর ওই যে প্রিপারেটরি ক্লাস, এই 3টেতে টোটাল যে খরচাটা হচ্ছে তার ব্রেকআপটা আমি আলাদা করে আপনাকে রিড করছি না, আপনি চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারেন। যেটা টোটাল আপনি দেখতে পেলেন যে এই 3 বছরেতে তার টোটাল খরচা যেটা আসছে সেটা হচ্ছে 4,50,000 টাকার মতো। এইবার প্রশ্ন হলো যে এই যে কস্ট, এই খরচাটা কি আদৌ জাস্টিফাইড? দেখুন, একটা জিনিসের কস্ট তখনই বেশি হয় যখন সেই জিনিসটা এক্সক্লুসিভ হয়। যেমন ধরুন, আমি আমার মেয়েকে মেডিকেল সায়েন্স পড়াতে পারবো না, কারণ আমার তো সেই স্কিল নেই। না প্রতিটা কলেজ মেডিকেল সায়েন্স পড়াতে পারবে, কারণ মেডিকেল সায়েন্স পড়ানোর জন্য স্কিল টিচার দরকার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দরকার, তার জন্য প্রচুর খরচার দরকার। এবার ভাবুন তো যে আপনি কি আপনার সন্তানকে ABCD বা 1 2 3 4 শেখাতে পারবেন না? আবার যে স্কুলটা, সেই স্কুলটার কি বিরাট কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার ABCD শেখানোর জন্য? সেখানে তো ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এটুকুই যথেষ্ট। তাহলে এত টাকা আমরা কেন খরচা করছি? দেখুন, যারা খুব ধনী তাদের কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা কেন এত টাকা খরচা করবে? আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি, সেই ক্যালকুলেশনটা আপনাকে দেখাচ্ছি। এই যে 4.5 লাখ টাকা, এই টাকাটা আমি যেটা খরচা করেছি, সেই টাকাটা ধরে নিলাম তর্কের খাতিরে যে আমি আমার বাচ্চাকে কিন্ডারগার্টেনে পড়াচ্ছি না, তাহলে সেই টাকাটা সে যখন জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করবে, অর্থাৎ যখন সে হায়ার এডুকেশান শুরু করতে যাবে, সেই সময় সেই টাকাটা কত টাকা দাঁড়াবে আমি ক্যালকুলেশন করে দেখেছি। স্ক্রিনটা আপনাকে শো করছি, আপনি দেখে নিন। সেই 4.5 লাখ টাকা ওই সময় গিয়ে দাঁড়াবে প্রায় 20,21,687 টাকা। এবার এই যে টাকাটা, এই টাকাটা আমি আমার বাচ্চার জন্য যখন হায়ার স্টাডি করবে সেইখানে খরচা করতে পারি, কারণ আপনি জানেন যে হায়ার এডুকেশনে কিন্তু আপনার খরচা করতেই হবে, সেখানে কিন্তু এর যে ফিজ বা ইনফ্রাস্ট্রাকচার কস্ট সেটা কিন্তু বেশি। এবার আপনি যদি আমাকে বলেন, সম্ভবত আমি এটাই করব, আমি দরকার হলে এই কিন্ডারগার্টেনের যে শিক্ষাটা সেটা আমি নিজে দিতে ক্যাপেবল, আমি আমার সন্তানকে দিতে পারবো, বা আমার ফ্যামিলি যারা মেম্বার্স তারা সবাই ক্যাপেবল ওকে ABCD বা 1 2 3 4 শেখানোর জন্য। আমি আমার এন্টায়ার স্টুডেন্ট লাইফেতে 6 থেকে 7 লাখ টাকা খরচা করেছি। এখানে আমি আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং এবং MBA এই টোটাল যে খরচা করেছি সেটার পরিমাণ 6 থেকে 7 লক্ষ টাকা হবে। তাহলে এখন মনে প্রশ্ন আসবে যে শুধুমাত্র এই ABCD শেখানোর জন্য লোকে কেন এত টাকা খরচা করছে? এর পিছনে একটা প্রধান কারণ হচ্ছে পিয়ার প্রেসার। আমার আশেপাশে আমার কলিগ, আমার জানা পরিচিত মানুষ, তাদের সবাই তাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, সুতরাং আমাকেও পড়াতে হবে।
আমার সামর্থ্য না হলেও আমি সেখানে পড়াবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ওভার প্রাইস যেসব অর্গানাইজেশানগুলো, যেগুলোকে আমি স্কুল বলছি, এগুলো সবই ব্র্যান্ডেড এস্টাবলিশমেন্ট, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা পিওরলি একটা বিজনেস, এবং সমাজের কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকেরা কিন্তু এগুলোকে চালাচ্ছে, এবং সম্ভবত এরা এদের টিচারকে যা টাকা না দেয় তার থেকে বেশি মার্কেটিংয়ের জন্য খরচা করে। এবং তারা কিন্তু এই পেরেন্টদের সাইকোলজিটা খুব ভালো বোঝে। তারা জানে পেরেন্টসরা যখন তাদের সন্তানের কিছু ব্যাপার হয় না, তখন তারা যতখানি না তাদের লজিক দ্বারা ড্রিভেন হয়, তার থেকে বেশি তাদের ইমোশন দ্বারা ড্রিভেন হয়। অর্থাৎ সেখানে ব্রেন লজিক কম কাজ করে, ইমোশনটা বেশি কাজ করে। আমার ছেলেকে সব থেকে ভালো স্কুলে পড়াতে হবে, সব থেকে দামি স্কুলে পড়াতে হবে। এইবার আপনার মনে একটা কাউন্টার কোশ্চেন আসবে যে এই স্কুলগুলোতে বোধহয় খুব ভালো পড়ানো হয়। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই যে গ্লোবালাইজেশনের যুগেতে যখনই একটা ভালো সাইনি ফেসিলিটি আছে, তখনই আমরা ভাবছি এটাও বুঝি খুব কোয়ালিটি। কিন্তু একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে একটা স্কুলের কোয়ালিটি বলতে আগেও যা বোঝাতো এখনও বোঝায়, সেটা হলো টিচারদের কোয়ালিটি কেমন। কোনো এসি ক্লাসরুম, সফিস্টিকেটেড ফার্নিচার অথবা ফ্যান্সি ডিজিটাল যেসব টুলগুলো আছে, কোনো দিনই এটা একটা ভালো শিক্ষককে কম্পেনসেট করতে পারবে না। কারণ একটা টিচার হচ্ছে একটা স্কুলের হার্ট অ্যান্ড সোল। কিন্তু এই যে প্রাইভেট স্কুলগুলো আছে, এই স্কুলের যারা শিক্ষক তারা তো কর্পোরেট এমপ্লয়িদের মতো কাজ করে। তাদের যে কমিটমেন্ট সেটা কি আছে? সেটা শুধুমাত্র আছে তাদের স্যালারির প্রতি। কবে তাদের প্রমোশন হবে, কবে তাদের হাইক হবে, এই নিয়ে তারা বেশি চিন্তিত। এবং ভালো অফার পেলে একটা স্কুল ছেড়ে আর একটা স্কুলে চলে যাচ্ছে। এমন দেখা যায় যে একটা টিচার একটা স্কুলেতে 1 বছরের বেশি টিকছেই না। তারপরে আরেকটা বড় প্রশ্ন যে এই টিচারদের ক্রেডেন্সিয়ালটা কি আছে, কেউ জানে না। আমি তো মনে করি যে একটা ছোট্ট স্কুল যেটাতে কম ফ্যাসিলিটি আছে কিন্তু ভালো টিচার আছে, সেটা অনেক ভালো একটা স্কুলের থেকে যেই স্কুলেতে বিরাট বড় শোপ আছে কিন্তু হয়তো কোয়ালিটি টিচার নেই। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু সেই স্কুলের কথাই ভাবতে হবে যে স্কুলের টিচাররা অ্যাকচুয়ালি রিয়াল এক্সাম পাস করে এসেছে। এরকম নয় যে কীভাবে তারা রিক্রুট হলো কেউ জানে না। গভর্নমেন্ট স্কুলে আর যাই হোক, টিচাররা তারা কিন্তু একটা এক্সাম পাস করে এসেছে তারা। হ্যাঁ, বর্তমান সময়ে এই নিয়ে কিছু সমস্যা চলছে, তো সেগুলোকে বাদ দিলে ওভারঅল যখন একটা নিয়োগ হয় সেটা তো একটা প্রসেসের থ্রু দিয়েই হয়, এবং একটা ভালো স্ট্রিনজেন্ট প্রসেস আছে একটা টিচার হওয়ার জন্য। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আপনাকে আমি শো করছি যে ওই স্কুলেতে যদি আপনি ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত পড়েন, তার যে খরচা হচ্ছে সেই খরচাটা কত। আমি ক্লাস ওয়াইজ ব্রেকআপটা দিয়ে দিয়েছি, আপনাকে রিড করছি না, আপনি পজ করে দেখে নিতে পারেন। এইবার আসছে ওই স্কুলেতে 11-12 যে ফিস, সেখানেও দেখুন কিছু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আছে, সেগুলোর পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 83,000 টাকা। আর ওই 11-12 আপনার যে টোটাল কোচিং কস্ট যেটা, সেটাও আসছে আপনার, সেটাও আপনাকে আমি শো করেছি। তো টোটাল আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে টোটাল খরচা হচ্ছে প্রায় 18 লাখ টাকার মতো। কিন্তু এইখানেই স্বস্তি নেই, কারণ এটাকে আপনাকে মনে রাখতে হবে যে আমি যে খরচাটা বললাম সেটা আজকের দিনে দাঁড়িয়ে এই ক্লাসগুলোতে খরচা। আপনার সন্তান যখন আজকে ভর্তি হচ্ছে, যখন সে ক্লাস 5-এ পড়বে, আজকের দিনে যে পরিমাণ তার যে ফিসটা আছে সেটা তো থাকবে না, কারণ এডুকেশনের যে কস্ট সেটা তো বাড়ছে আস্তে আস্তে, তার তো একটা ইনফ্লেশন আছে। আমি যদি মিনিমাম ধরেও নিই যে বছরে 10% ইনফ্লেশন হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার যে ফিটা বাড়ছে সেটা 10%-এরও বেশি আছে, তাহলে কিন্তু এই 18,56,000 টাকাই হবে না। যদি আমি ইনফ্লেশন কম্পোনেন্টটাও এটার উপরে অ্যাড করি, যেটা হতে বাধ্য, কারণ ভবিষ্যতে তো আপনার ফিস বাড়বেই, তাহলে কত টাকা দাঁড়াক। আমি প্রথমে ওই নার্সারি সেকশনটা বাতিল দিয়ে দিলাম, আগামী 3 বছর যেটা আছে ধরে নিলাম সেখানে কোনো ইনফ্লেশন নেই, আমি তারপর থেকেই ধরতে শুরু করলাম। তো ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত যদি আমি 10% ফি হাইক যদি ধরি, তাহলে যে টোটাল টাকাটা দাঁড়াচ্ছে সেটা আপনার আসছে 18,32,000 টাকা। এবার আসছি আমার ক্লাস 11-12 খরচা। 11-12 যে খরচাটা আছে সেটাকে যদি আমি দেখি, সেখানেও অ্যাডমিশন ফি এবং রিলেটেড যেসব আছে ওয়ান টাইম খরচা, সেটা দাঁড়াবে প্রায় 2,15,000 টাকা। এবং 11-12 যে টিউশন ফি এইসব মিলিয়ে যে খরচাটা আসবে, 11-এ আসবে 1,49,000 টাকা এবং 12-এ সেটা আসবে 1,64,000 টাকা। এইবার মনে করুন যে আপনি এই টাকা কিছু খরচা করলেন না। আপনি ধরুন আপনি আপনার ছেলেকে কোনো একটা স্কুলে পড়ালেন যেখানে এত কষ্ট নেই, একটা ভালো গভর্নমেন্ট স্কুলে পড়াতে পারেন। মিশন স্কুল আছে, রামকৃষ্ণ মিশন বা এইসব স্কুলগুলো আছে, এগুলো যথেষ্ট ভালো স্কুল। তো এই স্কুলে পড়ালেন আপনি, আরও অন্যান্য অনেক ভালো স্কুল আছে, আপনি সার্চ করলেই দেখে নিতে পারবেন। যাই হোক, যে কাজের কথাটাই আসি, এবার যেই টাকাটা আমি খরচা করেছি একদম ওই নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত, সেই টাকাটা আমি খরচা করলাম না, সেই টাকাটা আমি ইনভেস্ট করলাম। অনেক জায়গায় ইনভেস্টমেন্টের অপশান আছে, মিউচুয়াল ফান্ড আমার খুব প্রিয়, সেই জন্য মিউচুয়াল ফান্ডের নামটাই দিলাম। আর যদি সেই মিউচুয়াল ফান্ড থেকে 12% হারে ইন্টারেস্ট আসে, তাহলে
আপনার সন্তান যখন জাস্ট ক্লাস 12 পাস করবে তখন সেই টাকাটার ভ্যালু কত হবে। দেখুন আমি ক্যালকুলেশনটা করেছি, তো এখানে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ টাকা যেটা খরচা হচ্ছে সেইটার ভ্যালু দাঁড়াবে ওই সময়তে 63,18,166 টাকা। সুতরাং বোঝা গেল যখন আপনার ছেলে জাস্ট হাই স্কুলটা পাস করে আসবে সেই সময়তে আপনি যে টাকাটা খরচা করছেন এখন সেই টাকাটার ভ্যালু গিয়ে দাঁড়াবে প্রায় 63 লাখ টাকা। এইবার ভাবুন যদি ওই 63 লাখ টাকা আপনার কাছে সেই সময় থাকতো তাহলে সেই টাকাটা তো আপনার ছেলেকে আপনি যে কোনো ধরনের ভালো একটা হায়ার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, প্রফেশনাল এডুকেশনে আপনি খরচা করতে পারতেন। সেটা ভেবে দেখতে হবে। আরেকটা জিনিস আপনাকে বলি, ধরুন যে আপনার সন্তান তারপরে গ্র্যাজুয়েট হবে, তো গ্র্যাজুয়েট পাস করবে সে তারপরে যখন সে ওয়ার্কিং লাইফে প্রবেশ করবে তার বয়স তখন দাঁড়াবে 24 বছর। তো তখন গিয়ে তার মনে হলো যে চাকরি করবো না, আমি একটা বিজনেস করব। তো বিজনেস করতে গেলে ক্যাপিটাল দরকার হবে, তো সেই টাকাটা যেটা আমি 18 বছর বয়সেতে 63 লাখ টাকা ছিল, তারপরে যেহেতু আরও 6 বছর কেটে যাচ্ছে 24 বছর বয়সেতে, কারণ এই সময় তো সে গ্র্যাজুয়েশনে পড়াশোনাটা করবে, তো সেই সময়তে সেই 63 লাখ আরও তো ডবল হয়ে যাবে 12% হারে। তো 24 বছর বয়সেতে গিয়ে সেই পরিমাণ টাকাটা দাঁড়াবে 1.25 crore। তো আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ আমি এখানেতে কোনো রকম মন্তব্য করব না। মন্তব্য করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনি বলুন যে এই যে বিরাট অঙ্কের টাকা খরচা হলো সেটা কি ওইখানে খরচা করা জাস্টিফাইড, নাকি আমি যে প্ল্যানটা বলছি এই প্ল্যানে করতে পারেন, বা আপনার মনে আরও কোনো সেপারেট কিছু প্ল্যান আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।